আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পৃথিবীতে এক সময় এমন এক জাতি ছিল যারা আমাদের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী ছিল, তাদের সভ্যতা ছিল, প্রাসাদ ছিল, ক্ষমতা ছিল, কিন্তু আজ তারা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিগুলোর ধ্বংসের কারণ তিনি বলে দিয়েছেন। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো যে সেই কারণগুলো আজও আমাদের মধ্যে বিদ্যমান। আসুন কোরআনের আলোয় সেই সত্যগুলো একসাথে বুঝি। বিজ্ঞান কি বলছে? গবেষণা বলছে যে ইতিহাসের মহান সভ্যতাগুলো সাধারণত তিনটি কারণে পতন হয়েছে: নৈতিক অধঃপতন, ক্ষমতার অপব্যবহার এবং সামাজিক বৈষম্য। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার গবেষণায় দেখিয়েছেন যে কোনো সভ্যতা বাইরে আক্রমণে নয়, বরং ভেতর থেকেই কিন্তু ধ্বংস হয়েছে। আধুনিক ইতিহাস বলছে যে সভ্যতার পতনের কারণ হচ্ছে ভেতরের দুর্বলতা। কোরআন 1400 বছর আগে সেই সমস্ত দুর্বলতাগুলোকে তিনি চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামের জাতি পূর্বপুরুষের ভুল আঁকড়ে ধরে থাকার কারণেই কিন্তু তারা ধ্বংস হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে, আর তারা বলল যে তোমরা তোমাদের উপাস্যদের ছেড়ো না। ওয়াদ, সোয়াদ, ইয়াগুস, ইয়াউক এবং নসরকে তোমরা ছেড়ো না। আর তারা অনেককে পথভ্রষ্ট করেছিল। সূরা নূহ 23 এবং 24 নম্বর আয়াত। দেখেন, নূহ আলাইহিস সালাম এর জাতি শত শত বছর দাওয়াত পাওয়ার পরেও কিন্তু তারা ফিরে এসেছিল না। তারা পূর্বপুরুষের ভুল পথ আঁকড়ে ধরেছিল। আজও আমরা অনেক সময় সত্য জানার পরেও পুরনো অভ্যাস ও ভুল পথকে আমরা ছাড়তে পারি না। এই একটি মিলই কি আমাদের ভাবাচ্ছে না? আপনি আজ যে জাতি ছিল সে আজ শক্তির অহংকারের আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভুলে গিয়েছিল। তাদের মূল ছিল তারা অহংকার করেছিল, এবং তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি জানিয়েছেন যে আজ জাতি পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছিল এবং বলেছিল যে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তারা কি দেখেনি যে আল্লাহ যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা এবং 15 নম্বর আয়াত। আদ জাতি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিগুলোর মধ্যে একটি জাতি, কিন্তু তারা শক্তির অহংকারে আল্লাহকে ভুলে গিয়েছিল। আজও মানুষ প্রযুক্তি, ক্ষমতা ও সম্পদের অহংকারে আল্লাহকে ভুলে যাচ্ছে। এই ভুলের পরিণতি ইতিহাস কিন্তু বারবার দেখিয়েছে। তারপর আপনি দেখুন সামুদ জাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্ট নিদর্শন দেখেও তারা কিন্তু অস্বীকার করেছিল, আর অস্বীকার করার কারণে তারা ধ্বংস হয়ে গেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তিনি বলে দিয়েছেন যে তোমরা মনে করো, তাদের কথা স্মরণ করো, সেই জাতির যে সামুদ জাতি তাদের সীমালঙ্ঘনের কারণে মিথ্যা বলেছিল। যখন তাদের মধ্যে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি উঠে দাঁড়ালো, তখন আল্লাহর রাসূল তাদের বললেন যে আল্লাহ যে উটনি ও তার পানি পানের যে ব্যবস্থার ব্যাপারে তোমরা সতর্ক থাকো। কিন্তু তারা তাকে মিথ্যা বলল এবং সেই উটনিকে হত্যা করলো তারা। সূরা শামস 11 থেকে 14 নম্বর আয়াত। সামুদ জাতি আল্লাহর সুস্পষ্ট নিদর্শন দেখার পরেও অস্বীকার করেছিল। আজও মানুষ আল্লাহর অসংখ্য নিদর্শন দেখেও সত্যকে অস্বীকার করে। অহংকার সীমালঙ্ঘন তাদের ধ্বংস করে দিয়েছিল। আমরাও কি সে পথে নেই? আমাদেরও কিন্তু ভাবার অবশ্যই প্রয়োজন আছে। তারপরে আপনি লূত আলাইহিস সালামের সেই জাতির কথা ভাবুন যারা অশ্লীলতার কারণে ডুবে ধ্বংস হয়ে গেছিল। এই পথ আজও কিন্তু বিপজ্জনক। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আর তোমরা সে লূত আলাইহিস সালামকে স্মরণ করো যখন সে তার জাতিকে বলেছিল যে তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে সৃষ্টি জগতের কেউ করেনি। সূরা আরাফ 7 নম্বর সূরা
80 নম্বর আয়াত। লূত আলাইহিস সালামের জাতি এমন পাপে ডুবেছিল যে আগে কেউ করেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন। আজকের দুনিয়ায় অশ্লীলতা ক্রমশ কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে পরিণতি কিন্তু একই হতে পারে। আপনি ফেরাউনের কথা মনে করুন, যে ফেরাউনের জাতি অত্যাচার ও মিথ্যার কারণে সমুদ্রে ডুবে ধ্বংস হয়ে গেছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তারা তাকে মিথ্যা বলল, তখন শাস্তি তাদের পাকড়াও করলো। নিশ্চয়ই এতে একটি নিদর্শন রয়েছে। কিন্তু তাদের অধিকাংশই কিন্তু ঈমান আনেননি, অর্থাৎ ফিরআউনের লোকেরা হযরত মূসা আলাইহিস সালামের প্রতি কিন্তু ঈমান এনেছিলেন না। সূরা শুআরা 26 নম্বর সূরা এবং 189 নম্বর আয়াত। ফিরআউন ক্ষমতার অহংকারে নিজেকে খোদা দাবি করেছিল, সত্যকে মিথ্যা বলেছিল, দুর্বলদের প্রতি অত্যাচার করেছিল। আল্লাহ তাকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছেন। ক্ষমতার অহংকার এবং অত্যাচার কোনো সময় কিন্তু পার পায় না। সেই ধ্বংস হয়ে যাওয়া জাতিগুলোর চিহ্ন কিন্তু আজও পৃথিবীতে আছে। এইগুলো আমাদের জন্য সতর্কবার্তা নয় তো আর কি বলুন। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে কত জনপদ আমি ধ্বংস করেছি, যেগুলো অত্যাচারী ছিল, যেগুলো তাদের ছাদ সহ ধ্বংস হয়ে পড়ে আছে। কত কূপ পরিত্যক্ত হয়েছে, কত সমুদ্র প্রাসাদ ধ্বংস হয়ে গেছে। সূরা হজ 22 নম্বর আয়াত, 22 নম্বর সূরা এবং 45 নম্বর আয়াত। এক সময় যেখানে জনবসতি ছিল, প্রাসাদ ছিল, সভ্যতা ছিল, আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ। শক্তিশালী জাতিগুলো আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারেনি। আমরাও যদি একই ভুল করি, একই পরিণতি থেকে আমাদেরকেও কেউ বাঁচাতে পারবে না। কোরআনের এই ইতিহাসগুলো থেকে শিক্ষা নেওয়া আমাদের দায়িত্ব। শুধু পড়লেই হবে না বা শুনলেই হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে বারবার তিনি মনে করিয়ে দিচ্ছেন যে আমার বান্দারা, তোমরা বারবার কেন ভুলে যাচ্ছ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই তাদের কাহিনীতে যারা জ্ঞানবান তাদের জন্য শিক্ষা রয়েছে। এটি কোনো বানাওয়াট কথা বা গল্প নয়, এটি হচ্ছে পূর্ববর্তী কিতাবের সত্যায়ন এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বর্ণনা। যারা ঈমানদার তাদের জন্য হিদায়াত ও রহমত স্বরূপ বলা হয়েছে। সূরা ইউসুফ 12 নম্বর আয়াত, 12 নম্বর সূরা 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে এই কাহিনীগুলোতে যারা জ্ঞানবান তাদের জন্য কিন্তু শিক্ষা রয়েছে। কোরআনের ইতিহাস শুধু পড়ার জন্য নয়, শিক্ষা নেওয়ার জন্য। যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সে একই ভুল বারবার করে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা অহংকার থেকে বেঁচে থাকো, কেননা অহংকারী ইবলিসকে আদম আলাইহিস সালামের সামনে সিজদা করতে অস্বীকার করতে বাধ্য করেছিল। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 8938, হাদিসটি সহিহ। আপনাদের জন্য কোরআনের যে মূল বার্তা সেটি হচ্ছে আগের জাতিগুলোর ধ্বংসের কারণগুলো অবশ্যই শুনলেন। এটি স্পষ্ট যে অহংকার, আল্লাহকে ভুলে যাওয়া, অশ্লীলতা, অত্যাচার এবং সত্যকে অস্বীকার করা। আজকের দুনিয়ায় কি আমরা সে একই পথে হাঁটছি না? কোরআন আমাদের বারবার সতর্ক করছে। এই সতর্ক বার্তা শুনে ফিরে আসার সময় কি আমাদের এখনো হয়নি? আমরা অবশ্যই ফিরে আসি। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, লাইক করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরো একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ।